কাউয়া কাদের বর্তমানে কোথায় আছে এটা জানতে মনে চায় না? আস্তে আস্তে ডাকেন, আপনি কোথায় আছেন কাকা, সেটা জনগণ জানে আপনি কোথায় আছেন। চলেন কাউয়া কাদের কোথায় আছে আমরা একটা খবরের মাধ্যমে সেটা জানার চেষ্টা করি। চলুন তাহলে আমরা দেখি। এই খবরটা ইত্তেফাকের ইউটিউব চ্যানেল থেকে বের হয়েছে। তারা কি বলতে চায়, কিভাবে আসলে কাউয়া কাদের ধরা পড়েছে বা গ্রেপ্তার হয়েছে কিনা সেটা সম্পর্কে বিস্তারিত তারা বলবে। চলুন আমরা স্ক্রিনে দেখি। হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কোথায় আছেন আওয়ামী সরকারের দোর্দণ্ড প্রতাপশালী সাবেক এই মন্ত্রী? তাকে ঘিরে কোথায় আছে বলেন আপনারা, আপনাদের কাছে প্রশ্ন, সে কোথায় আছে? তবে তাকে নিয়ে কিন্তু কয়েক রকমের গুঞ্জন চলছে। সেনানিবাসে আছে, অথবা আত্মগোপনে আছে, অথবা বিদেশে চলে গিয়েছে। আপনি কি মনে করেন এই কাউয়া কাদের এখন কোথায় আছে? সবচেয়ে বেশি রাগ মানুষের এই কাউয়া কাদেরের উপরে, কারণ হচ্ছে এই কাউয়া সবসময় এরকম করতো, ক্যাঁ ক্যাঁ করতো এই কাউয়া। চলুন এই কাউয়া কোথায় আছে সেটা আমরা দেখি। তাকে ঘিরে 3 ধরনের গুঞ্জন উঠেছে। তিনি দেশেই গা ঢাকা দিয়েছেন, পালিয়ে বিদেশে আছেন, অথবা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। শেখ হাসিনার পদত্যাগের আগে থেকেই দেশ জুড়ে এমপি মন্ত্রীদের পালানোর হিড়িক পড়েছে। ইতোমধ্যে কয়েকজন সাবেক মন্ত্রী এমপি গ্রেফতার হলেও বেশিরভাগই আছেন গা ঢাকা দিয়ে। তবে সুযোগ পেয়ে কয়েকজন দিয়েছেন বিদেশে উড়াল। সেই তালিকায় ওবায়দুল কাদেরের নাম শুরু থেকেই পাওয়া যায়। তো ওবায়দুল কাদেরের কিন্তু আসলে দফা শেষ পর্যন্ত হয়ে যেতে পারে। আর এরা পৃথিবীর যে জায়গায় থাকুক না কেন, রাজনৈতিক আশ্রয় না পেলে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে বিচার করা সম্ভব। যেমন হাসিনা সহ অলরেডি অনেকের নামেই কিন্তু হত্যা মামলা হয়ে গিয়েছে, বিভিন্ন ধরনের মামলা হয়েছে। তো এসব বিষয় সব কিছু যখন একত্রিত হয়ে যাবে, সরকার একটু শক্তিশালী হলেই এদেরকে বিদেশ থেকে আনার একটা ব্যাপার হবে, একটা ব্যবস্থা হয়ে যাবে, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমরা ভিডিওটা পুরোপুরি দেখি আসলে ওবায়দুল কাদের কোথায় আছে, গ্রেফতার হয়েছে কিনা। আমরা কোথাও কোথাও শুনতে পাচ্ছি যে ওবায়দুল কাদের গ্রেফতার হয়েছে। আন্দোলন ঘিরে আওয়ামী লীগের মন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি মুখ চলেছে সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর। এমনকি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করতে মিডিয়াতে ছাত্রলীগকে উস্কে দেওয়ার বক্তব্যও দিয়েছেন তিনি। তবে ছাত্র আন্দোলন তুমুল আকার ধারণ করার পর তাকে মিডিয়ায় কম আসতে দেখা গেছে। গুঞ্জন রয়েছে বেফাস মন্তব্যের কারণেই তাকে মিডিয়ার মুখোমুখি হওয়া থেকে বিরত রেখেছিল হাসিনা সরকার। তবে ওবায়দুল কাদেরকে জনসম্মুখে শেষবার দেখা গিয়েছিল শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার একদিন আগে। 4 আগস্ট দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বক্তব্য দেওয়ার পর থেকে ফোন করেও কোনো খোঁজ মেলেনি আওয়ামী লীগের 3 বারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা ওবায়দুল কাদেরের। ওবায়দুল কাদের কিন্তু, এই কাউয়া কাদের কিন্তু 5 তারিখ সকালেই গিয়েছে। কারণ 5 তারিখ সকালে আমরা 10টা 11টার দিকে একটা ভিডিও দেখতে পাই যেখানে ভিআইপি গাড়ির সিরিয়াল পড়ে গিয়েছে এয়ারপোর্টে। হাসিনাকে ফেলে রেখে যারা শেখ মুজিবের জন্য এত কিছু করতে চেয়েছে, শেখ মুজিব জিকির করতে করতে তার মূর্তি পর্যন্ত বানিয়েছে, মূর্তির পায়ে সেজদা করছে, আমাদের স্কুল কলেজের বাচ্চাদেরকে এই মূর্তি পূজা করার জন্য বাধ্য করেছে। কদিন পরে শেখ মুজিবের নামে একটা জাতীয় সঙ্গীতও বানিয়ে ফেলার চিন্তা ভাবনা হয়তো তাদের ছিল। যাই হোক, সেই শেখ মুজিবকে রেখে, সেই শেখ হাসিনাকে এত ভালোবাসে, সেই শেখ হাসিনাকে রেখে ওবায়দুল কাদের আগেই পালিয়েছে, বা যারাই পালাক আগেই পালিয়েছে। আর কয়েকদিন আগেই তো পালিয়েছে 20-25 জন এমপিরা। তো এই খবর তো আপনারা জানেনই। তাহলে এই হলো তাদের রাজনীতি, আর এই হলো তাদের স্বার্থ। তারা আসলে কেউ দলের জন্য কাজ করে না, কেউ না, সবাই নিজের স্বার্থের জন্যই কাজ করে। তখন গুঞ্জন ওঠে দেশ থেকে পালিয়ে সিঙ্গাপুর চলে গেছেন তিনি। অন্যদিকে আরেকটি সূত্র জানায় ওবায়দুল কাদের দেশ থেকে পালিয়ে নয়াদিল্লিতে আশ্রয় নিয়েছেন। এদিকে মঙ্গলবার সন্ধ্যা থেকে ওবায়দুল কাদেরকে গ্রেফতারের গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা গেছে সরকার পতনের আগেই পালানোর উদ্দেশ্যে যশোরে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে ওঠেন ওবায়দুল কাদের। তবে সেখান থেকেও তার শেষ রক্ষা হয়নি, তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী থেকে এখন অবধি এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত 13ই আগস্ট সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন, যাদের উপর হামলার হুমকি রয়েছে তাদের আমরা আশ্রয় দিয়েছি। সেনাপ্রধানের এমন বক্তব্যের পর সবার কৌতূহল। তো এই ছিল আজকের ভিডিও। ওবায়দুল কাদের যদি গ্রেপ্তার হয়ে থাকে তাহলে তো অবশ্যই আপনারা জানতে পারবেন। তবে খুব সম্ভবত ওবায়দুল কাদের সেনানিবাসে আছেন, সেখানে আশ্রয়াধীন আছেন। কারণ এই ওবায়দুল কাদের আমার ধারণা পালাতে পারে না। এই ওবায়দুল কাদেরের তো কঠিন একটা বিচার হওয়া দরকার। কি কি বিচার হওয়া দরকার আপনার কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন। আল্লাহ হাফেজ।